আসো আলোচনাকে বোঝো, সেই আল্লাহকে ছেড়ে দিও না যিনি তোমাকে আমাকে কত সুন্দর ভাবে তৈরি করলো গো। বাপ মার মিলনের ওসিলা করে বাপের শরীর থেকে সামান্য একটুখানি নাপাক পানি, যার মধ্যে ছোট ছোট কোষ রয়েছে, এই কোষগুলোর মধ্যে থেকে কোটি 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 রূপ কোষ, কোটি কোটি কোষ বাপের শরীর থেকে বাহির হয় মায়ের রেহেমে যাবার জন্য। কিন্তু রাস্তাতে কোটি কোটি কোষ মারা যায়, একটাই মাত্র বেঁচে ছিল, ওইটা হলো তুমি আমি। তোমাকে আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়ে মায়ের রেহেমে ঢোকার ক্ষমতা দিয়েছিল। সেই আল্লাহ দরবার শুকরিয়া আদায় করে সকলে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি বোঝাতে পারছি তো? যুবকেরা, দুনিয়ার জমিনে কেউ যদি একবেলা তোমাকে ভাত দেয়, তা খুশির জন্য তুমি পেরেশান হয়ে থাকো। আমার আল্লাহ তোমাকে মায়ের পেটে নিরাপদ রেখেছিল, এমন একটা জায়গায় রেখেছিল যেটা পেলে না হয় কোনো জায়গাতে আঘা যদি না হয়ে যায়, বান্দা তুমি দুনিয়ার জমিনে আসবে, আসার আগে আমার আল্লাহ পাক তোমার আমার আম্মার স্তনে দুধকে ভরিয়ে দিয়েছিল, যাতে বান্দা দুনিয়ার জমিনে গিয়ে ক্ষুধা টুজাতে থাকতে না হয়। এবং ওই মায়ের স্তনে যে দুধটা রয়েছে, ওতে যে প্রোটিন ভিটামিন আছে, পৃথিবীর কোন জিনিসে অতটা নাই। তাই আমার আল্লাহ পাক ওই নিয়ামতটা তোমাকে আমাকে পান করালো। এ যুবকেরা, 2.5 বছর ধরে মায়ের স্তনে দুধ পান করলে এইভাবে দুনিয়ার জমিনে আস্তে আস্তে দেখতে লাগলো একই জায়গায় রয়েছে চোখ, আমি দেখতে পাই, অনেকে দেখতে পাই না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে আমাকে দেখার তৌফিক দিয়েছে গো। একই জায়গায় কান রয়েছে, তুমি আমি শুনতে পাই, অনেকে শুনতে পাই না গো। একই দাঁত, একই জিভ, একই দেখতে মুখ, তুমি আমি কথা বলতে পারি, অনেকে কথা বলতে পারে না গো। আল্লাহ শুকরিয়া আদায় করো। এই জবানে এমন স্লোগান দিও না গো যে স্লোগানটা আল্লাহর সঙ্গে শিরক হয়। এই জবানে এমন কথা বলো না গো যে কথাটা আল্লাহ পাকের আর একজন সৃষ্টির অন্তরে আঘাত লেগে যায়। এই জবানে এমন কোনো কথা বলো না গো যে কথাটা ইসলামের বিরোধী হয়ে যায়। এই যুবকেরা, সব কিছু আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দারে আমাকে কি দেখতে চাস? আমার দেখাটা কিন্তু ফিরিতে হবে না। আমার জান্নাত কি পেতে চাস? আমার জান্নাতটা কিন্তু ফিরিতে হবে না। আল্লাহ তাআলা কি লাগবে? আমার আল্লাহ জানিয়ে দিল, বান্দারে আমার দিদার আর জান্নাত পেতে গেলে দুটো জিনিস দিতে হবে। কি দিতে হবে আল্লাহ? এ বান্দারে, যে জান আমি তোকে দিয়েছি, ওই জানটাকে দুনিয়ার জমিনে শুধুমাত্র আমি আল্লাহ আমার খুশির জন্য চালাবি। আরো জোরে বলুন সুবহান। যদি আমরা আল্লাহর রাস্তায় না চলি, আল্লাহ খাওয়াবে না? খাওয়াবে না? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে লাগলেও আল্লাহ খাওয়াবে না? খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবে। আসেন যারা আল্লাহকে রাজি করতে চান, খুশি করতে চান, তাদের জীবনের মাকসাদ একটাই হবে, আমার চলন হবে আল্লাহ যে রাস্তায় চললে খুশি, আমার দেখা হবে আল্লাহ যেটা দেখলে খুশি, আমার কথা হবে আল্লাহ যেটা বললে খুশি, আমার শোনা হবে আল্লাহ যেটা শুনলে খুশি। এ যুবকেরা, তরুণেরা, আমার খাদ্য হবে ওটা আল্লাহ যেটা করলে খুশি। তাই বলে দিয়ে যে আল্লাহ কোনটা করলে খুশি, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলকে নেতা করে পাঠিয়েছি। আমার নবী যেটা বলবে ওটা মেনে নাও, আমার রাসূলের হ্যাঁ হ্যাঁ বলো, আমার রাসূলের না না বলো, আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ আমাকেই পেয়ে যাবে। এ যুবকেরা,
আল্লাহ নবীকে তাহলে আমাদের মানতে হবে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের মালিক। এই জমিন আমার, আসমান আমার, এই কায়নাত আমার, সব আমার। এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে, পানি বেশি রয়েছে রে বাবা। এই জমিন পানিতে টলমল করতেছিল, আমি আল্লাহ জমিনকে দাঁড় করাবার জন্য পাহাড়কে দিয়ে পেরেক মেরে দাঁড় করিয়ে দিয়েছি। এই জমিন থাকবে না, এ পাহাড়ও থাকবে না, এ আসমান থাকবে না, তারা থাকবে না, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না। এ বান্দারে, তোরও একদিন দুনিয়ায় থাকবি না, সবাইকে ডেকে নেব। কিন্তু তোদেরকে আমি জানিয়ে দিই, আমার আখিরাতে দুটো জায়গা আছে, একটা সাফল্য হলো জান্নাত, আর যারা সাফল্য হতে পারবে না জাহান্নাম। যাদের ডানাতে আমলনামাতি হবে তারাই সাফল্য, তারাই হবে জান্নাত। প্রকৃত হার জিত তো সেখানে হবে গো। এই যুবকেরা, ডানাতে আমলনামা যারা পাবে তারা জান্নাতে যাবে, বাহাতে আমলনামা যারা পাবে তারা জাহান্নামে যাবে। এ আমার বান্দা বান্দিরে, দুনিয়ায় তোরা কিভাবে চলবি, তোরা কিভাবে সংসার করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে রাষ্ট্র চালাবি, কিভাবে প্রতিবেশীর সঙ্গে মিশবি, কিভাবে অমুসলিমের সঙ্গে মিশবি, কিভাবে গণতন্ত্র রাষ্ট্রই থাকবি, কিভাবে সংসার করবি, কিভাবে ছেলে পুলে মানুষ করবি, টোটাল কিছু আমি আল্লাহ তোদেরকে বলে দিই। আমার হাবিব মুহাম্মদ থেকে শিখে নে। আল্লাহ, আমরা শিখবো কার কাছ থেকে? ডাক্তারের কাছে? হ্যাঁ, উকিল, জজ, এদের কাছে? আমরা শিখবো একজনের কাছ থেকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উত্তরসূরি হলো কি? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমে হাক্কানীদের থেকে। জোরে বলুন সুবহান শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ছিলাকেন একটা الصبح بدا من طلعته والليل دجى من وفرته الصبح بدا من طلعته الليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 ساعتي الشجر نطق الحجر سقى القمر بإشارته الله 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 لا إله إلا الله اللهم صل على
মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা বোঝার চেষ্টা করে আমাদের সব কিছু একমাত্র নবী মুহাম্মদ রাসূল থেকে নিতে হবে। নামাজ পড়বে আল্লাহ নবী থেকে শিখতে হবে। নবী পাক কিভাবে নামাজ পড়েছে আমাকে আপনাকে জানতে হবে গো। ওইভাবে নামাজ পড়তে হবে, অন্য কাউকে দেখলে হবে না। রোজা রাখবে নবী পাক কিভাবে রেখেছে ওইভাবে রাখতে, ওইভাবে করতে হবে গো। কারো কথা চলবে না, কারো কথা চলবে না। এই যুবকেরা তরুণেরা এমন করে যদি আপনি যাকাত দেন, আল্লাহ নবী যেভাবে দিতে বলেছে ওইভাবে তোমাকে আমাকে যাকাত দিতে হবে। এই যুবকেরা তরুণেরা বাপেরা সংসার জীবন করবে, স্বামী স্ত্রী কেমন সম্পর্ক থাকবে, কিভাবে সম্পর্ক থাকবে, এটা আমার রাসূল থেকে শিখতে হবে গো। যুবকেরা শুনে রেখে দাও, নিজের কন্যাদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে দিয়েছে জানতে হবে। ছেলেদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে বিবাহ করেছে জানতে হবে। শেরে খোদা আলীর বিবাহটা কিভাবে দিয়েছে জানতে হবে। এক কথাই তোমার আমার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য মডেল করেছে গো। অন্য কাউকে ফলো করলে হবে না গো। তোমার লাইফে প্রতিটা মুহূর্তে মুহূর্তে শিক্ষাতে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 রাখতে হবে। তুমি জিন্দেগির প্রতিটা মুহূর্তে নবীকে রাখতে পারো। নিঃশ্বাসটা চলে যাবার পরে তোমাকে যখন কবরে দিয়ে আসবে, তোমার বাপ মা তোমার সাথে কবরে থাকবে না, তোমার ছেলে পুলে তোমার সঙ্গে কবরে থাকবে না, তোমার স্ত্রী আত্মীয় স্বজন তোমার সঙ্গে কবরে থাকবে না। কিন্তু চিন্তা করো না গো, জমিনে তুমি নবী 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 করে যেতে পারো, কবরের জমিনে মদিনাওয়ালা তাশরীফ নিয়ে আসবে। আরো জোরে বলুন সুবহান। আহা, ছেড়ে দিও না। অনেক দূরে চলে গেছি কিন্তু আমরা নবী থেকে। ফিরে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো। বারবার বলছি চলে আসো। ধনী হতে আমি বারণ করছি না, ওসমান গনির মতো ধনী হও। মা বোনেরা অর্থশালী হবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু খাতুনে কি বলে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আম্মার মতো হন। কথা বুঝছেন না? সব কিছু আমাদের ঘরে রাসূলকে ফলো করতে হবে বাবা, অন্য কারো কথা চলবে না। কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, আলেম, উলামা কারো কথা ইসলামে চলবে না। যদি পীর যদি নবীর কথা বলে অবশ্যই সেই হক্কানি পীর তাকে মানবেন, সম্মান করবেন, পিয়ার করবেন, তার কাছে যাবেন, শিখবেন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। মুফতি যদি আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, তাহলে তাকে ভালোবাসবেন, পিয়ার করবেন, যাবেন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। ইমাম যদি আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, আল্লাহর দাসত্ব করে, নবীর গোলামি করে, তবে সেই ইমামের পিছনে ইক্তেদা করবেন, ইমামের কাছে যাবেন, শিখবেন, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি আব্বাস সিদ্দিককে বলে যাচ্ছি, আমি যদি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলি, আমার মুখের কথা যদি আল্লাহর জন্য রাসূলের জন্য থাকে, তবেই আমাকে পিয়ার করা যাবে, সেটাকে ফলো করা যাবে। না আব্বাস সিদ্দিকের কথাও শরীয়তে চলবে না। কেন আমাদের কাছে কারো কথা নয়, একটাই কথা, মুহাম্মদ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের আকীদা ঠিক করুন। আজকে আমরা শুধু নামাজে নবীকে দেখেছি, রোজায় নবীকে রেখেছি, হজে নবীকে রেখেছি, সংসারে নবী নেই, বউ ফিরছে, আর পরিবার স্বামীকে ধোঁকা দিচ্ছে। কেন নবী নেই ওখানে? বাচ্চাকে মানুষ করবেন কি করে? ওখানে নবী নেই। বাচ্চা অল্প দিন হতে না হতে বিড়ি খেচ্ছে, সিনেমা, গান, যাত্রা, মদ, বড় নারী সব চলছে। রাত 12টায় ঘরে ঢুকছে, ফজরের নামাজ কাজা করে শুয়ে আছে, কোনো খবর নেই। দুদিন পরে বাপ ধরে পিটছে, বাপের নামে কেস হচ্ছে, নবী নেই। বলুন খারাপ লাগলে প্লেন খাওয়াটা বলে চলে যাচ্ছি, বাপ এই বাবু ফোন রাখো, দুনিয়াদারি ছাড়ো, কিছু অবস্থা তো ভালো নয়।
যে মেডিসিন নিয়ে লড়াই করি সেই মেডিসিনই তো খুব কমজোর, ব্যাটারি পুরো একদম লাল কাতারে চলে গেছে, একটু চার্জ নিয়ে নাও, চার্জ নিয়ে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এই গোলামকে, এই দাসকে, নবীর এই গোলামকে আল্লাহ চার্জই করেছে, আমাকে দেখলে অক্সিজেন হয়, বলুন আলহামদুলিল্লাহ। অক্সিজেন শুধু তোমাদের থেকে সরাবার প্ল্যান করছে, অক্সিজেন না শুনে যোগাযোগ না হয়ে যায়, অক্সিজেন না পেয়ে যায়। কথা বুঝছেন তো নাকি? কেন আমি নবীর মাহফিলে এসে কোরআন হাদিসের কথা বলছি না, বলে ইসলামী মাহফিল করছি না, করে আজকে আমাদের ব্যবসা ওখানে নবী নেই। আরে ব্যবসা কি হচ্ছে? তুই তো মুসলমান, তুই তো কলেমা পড়িস, তুই তো বলেছিস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তুই তো বলেছিস আমি নবীদের মানি, আর তোর ইমাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তুই তো বলেছিস, সাক্ষী দিয়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোর ব্যবসায়ী নবী নেই কেন? বলছে এখানে নবী কি দরকার, এখানে তো নবীদের নয়, ও তো নামাজে মসজিদে থাকবে নবী, ও তো জলসায় থাকবে নবী, হুজুরদের কাছে গেলে থাকবে নবী, ওয়াজে থাকবে নবী, এখানে নবী কেন থাকবে? লাস্টে ব্যবসায়ী কি করছে? মানুষকে চিটিংবাজি করছে, ধোকা দিচ্ছে, 2 নম্বর মাল দিচ্ছে। এই নবী আছে? আমার ওয়াজ মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না, আল্লাহ সব মন খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছে 10 টাকা ইনকাম হবে, চিটিংবাজি করলে 100 টাকা হবে, 10,000 ইনকাম হবে, চিটিংবাজি করলে 10 লাখ হবে। এই তো ব্যাপার, তাই তো নাকি? তোমার 10 লাখের উপরে তোমার ছেলে বসে মজা করবে, ফুর্তি করবে, আর তুমি কবরে পিছাই হবে, এই তো সিস্টেম। হ্যাঁ, তোমার ভালো লেগেছে, প্রয়োজন আছে, তোমার দরকার একটু ভালো গাড়ি চাপবো, ভালো বাড়ি চাপবো, আল্লাহ নেই, এই আছে না নেই? তো তুমি তাহাজ্জুদ করে কাঁদো না, ও আমার আল্লাহ, আমার একটা শখ গাড়ি কিনবো, একটু ব্যবস্থা করে দাও না, দেবে না? তুমি চেয়েছো কোনোদিন? তুমি না চাওয়ার আগেই তো বলছো কি করে হবে? তোমার প্রথম থেকেই ধান্দা চিটিংবাজি করে কি লোবো, তুমি চেয়ে দেখো না, অথচ সেটা তোমার চাপাও হলো, হালাল হলো, আবার তোমার পরকালে কাটাও হবে না, এটা হালাল তো। আমার সোনার ভাইয়েরা, আমার আব্বারা, আমার মায়েরা বুঝার চেষ্টা করেন, আল্লাহ ছেড়ে দেবে না। অনেক কষ্ট করে কিন্তু ইসলামটা আজকে খিলকাপুর গ্রামে এসেছে, আবার নতুন করে সেই আবু জেহেলের চালা, ইবলিসের চালারা আবার ইসলামের উপরে আঘাত করছে। তাতারিরা হামলা করেছে, খারিজিরা করেছে, এজিদ করেছে, কথা বুঝে আসছে না? মুতাজিলারা করেছে, কি বলে মুসাইলামাতুল কাজ্জাব করেছে, আবার নতুন করে শুরু হচ্ছে। তাহলে আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত থাকবে আল্লাহ, আল্লাহ রাসূল, তাই তো নাকি গো? কথা বলুন, তাই তো নাকি? তাহলে সংসার, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে তার থেকে শিখবেন, জোরে বলুন, রাসূলের থেকে। আম্মা জান হুজুররা গোশত চিবিয়ে দিতেন, রাসূল খেতেন, রাসূল চিবিয়ে দিতেন, আম্মা জানরা খেতেন। আম্মা জানরা সাহাবাদের ঘরে বলেছেন যে আমাদের সংসারে কোনো দিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চোখ বড় করে আমাদের দিকে তাকায়নি, রাগ করা তো দূরের কথা, চোখ বড় করে তাকায় না, রেগে গেলে তাকায়নি আমার রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কি হচ্ছে? রোজ গুতগুতি ঠেলা ঠেলি, গুতগুতি ঠেলা, কারণ দুনিয়া ঢুকে গেছে, রসুল নেই ওখানে। রসুলকে ঢুকান সংসারে, ইনশাআল্লাহ দেখবেন কামিয়াবি হবে। আর যদি আপনার তকদিরে কিছু পরীক্ষা লেখা থাকে সেটাও হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সেখানে অবশ্যই রসুল থাকবে। কথা বুঝে আসছে না? আপনার ব্যবসা, আপনার লাইফ স্টাইলের প্রতিটা মুহূর্ত, আপনি গণতান্ত্রিক দেশে কিভাবে বাস করবেন, কার থেকে শিখবেন? কথা বলো, রসুল 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 সব শিখিয়েছে। আপনার পাড়া প্রতিবেশী অমুসলিম, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যে কোনো ধর্মেরই হোক, তাদের সঙ্গে কিভাবে মিশতে হবে, তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, তাদের ঘরে কিভাবে কেয়ার করতে হবে, কি সম্পর্ক রাখতে হবে, সমস্ত শিখবেন কার থেকে? জোরে বলুন। সবাই যে যার লিডার মানছে, যে যার মানছে, কোনো জায়গায় সমস্যা নেই, শুধু সমস্যাই তোমার আমার মধ্যে। কেন? তোমার আমার মধ্যে দুটো জিনিস ঢুকে গেছে, এক আল্লাহর ভয় চলে গেছে, আর লোভ ঢুকে গেছে, লোভ। এই জন্য আমরা বরবাদ হয়ে যাচ্ছি। যদি ফিরে আসতে পারো অবশ্যই কিন্তু আল্লাহ দিন দেবে, তবে আল্লাহ এক চান্সে দেবে না,
একটু একটু করে ছেড়ে দেবে, একটু একটু করে। হপাং করে যদি আব্বাস সিদ্দিকী 10-20 কোটি টাকা দেখে ফেলে না, আব্বাস সিদ্দিকী হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি একসাথে বেশি টাকা দেখলে কি হয়? কি হয় শোনেন, অনেক জায়গায় হয়েছে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, যেই শুনেছে তোর নামে লটারি, হার্ট অ্যাটাক করেছে, ও আনার আগে মরে গেছে। তা আল্লাহ পাক বোঝে কাকে কতটুকু কিভাবে দিতে হয়, হপাং করে দিয়ে দেয় না সব, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আব্বাস সিদ্দিকী স্যার কানে হাত দিয়ে বাবারাও বলবে না, কিছু বলবে না, ওই জন্য আল্লাহ ধরে ধরে দেবে। বুঝতে পারছেন তো? ধরে ধরে দেবে না। তা আপনারাও আল্লাহর দিকে ফিরে আসুন, সব আস্তে আস্তে পাবেন, কেন চিন্তা করছেন? বাপেরা মনে রেখে দেবেন, আল্লাহ দিকে যদি ফিরে আসতে চান, নবীর দিকে যদি ফিরে আসতে চান, জীবনে প্রতিটা মুহূর্ত আপনাকে আমার নবীকে ফলো করতে হবে। আল্লাহ নবীকে যারা ইত্তেবা করবে তাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে একটা মেসেজ দিয়েছে, অনেক মেসেজ আছে, একটা জানিয়ে দিয়ে যান। বড় কাফলা কুল রাসূল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা সত্য বলে ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, জীবনের দুনিয়া দুনিয়া থেকে কবর পর্যন্ত প্রতিটা মুহূর্তে যেন আপনাকে ফলো করে। যদি আপনাকে ফলো করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। এ দুনিয়া মানুষেরা আল্লাহকে ভালোবেসে নেবে, তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিল কি, আমি ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তারা আমাকে রহমান। আমাদের জীবনের প্রতিটা মকসাদ হবে রাসূলকে ইত্তেবা করা। ভাই ইত্তেবা করবেন? বলুন না গো, ইত্তেবা বলতে বুঝতে পারছেন তো? বাজার হয়ে গেলেন? ইত্তেবা বলতে বুঝতে পারছেন তো? জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম, প্রতিটা কাজ করার আগে ভাবতে হবে রাসূল এই ব্যাপারে কি বলেছে, করা যাবে না যাবে না। রাসূল যদি বলে যাবে এইভাবে করো, সেইভাবে করতে হবে, কে বলা ইত্তেবা করবেন। একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন নবীর ইত্তেবা করবেন। আলহামদুলিল্লাহ, মুহাব্বতুর তাকবীর, নবীর ইত্তেবা করবেন। আলহামদুলিল্লাহ, মুহাব্বতুর তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, খিলকাপুর বাৎসরিক বিশ্বনবী দিবস, নারে দিবস। ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচালনায় খিলকাপুর গ্রামবাসীদের সহযোগিতায় বিশ্বনবী দিবস, নারে দিবস। এই ইত্তেবা যদি করতে চান তাহলে তো কি হবে এবার সেটা শুনবেন না? কি হবে শুনবেন তো? যারা ইত্তেবা করেছে তাদেরকে একটু দেখুন। মক্কা জমিনে বেঁধে নিয়ে এসেছে, মক্কা জমিনে বেঁধে নিয়ে এসেছে। এ নজওয়ানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, এ আমার আম্মা জানেরা বোনেরা, মোগে প্রেমিকেরা, এ আমার আম্মা জানেরা বোনেরা, মন দিয়ে শোনেন। আজকে আমার মা বোন আপনারা কি করছেন? আলহামদুলিল্লাহ, খিলকাপুরের মা বোন হয়তো অনেকই ভালো আছে, অনেক ভালো, তথাপিও সতর্ক হয়ে যান। এই তুমি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিপদটা করতে চাইবে, আপনাকে বেশরিয়াতির দিকে নিয়ে যেতে চাইবে, আপনাকে শয়তান ধোঁকা দিয়ে স্বামীর সঙ্গে ফিতনা লাগাতে চাইবে। এবার আম্মা বোনেরা, ইতিহাস সাক্ষী দিয়ে দেয় এই জমিনের উপরে আল্লাহর জন্য, নবীর জন্য যে সর্বপ্রথম জান দিয়েছে সেটা কোনো পুরুষ নয়, সেটা হলো একজন নারী। এ যুবকেরা, মক্কা জমিনের বাজারের উপরে একজন নারীকে অর্ধ উলঙ্গ করে কোমরে দড়ি বেঁধে টেনে 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 বাজারে নিয়ে আসা হচ্ছে। হাজার হাজার মক্কার তৎকালীন আবু জিল উতবা সাইবা এবং তার দলের ছেলেবেলারা সব জড়ো হয়ে গেছে, সবাই গোল করে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা এই অসহায় অভাগী নারীটার উপরে জুলুম শুরু করে দিয়েছে, তাকে মারতে লেগেছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, তাকে এমন করে জুলুম করতে লেগেছে, তাকে বারবার বলতে লাগা হয়েছে আমাদের দিকে ফিরে আয়, আমাদের দিকে ফিরে আয়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কাকে ছাড়তে বলা হচ্ছে
হচ্ছে, মুহাম্মদ রাসূলের দলকে ছাড়তে বলা হচ্ছে, মুহাম্মদ নবীর ইত্তিবা ছাড়তে বলা হচ্ছে। কেন এই অত্যাচারটা হয়েছিল? একটাই মাত্র কারণ, সুমাইয়া নাম ছিল আম্মার, মুহাম্মদ রাসূলকে ইত্তিবা করেছিল। জীবনের প্রতিটা মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 দিবানা হয়ে গিয়েছিল। তাই আম্মার উপরে এই জুলুম অত্যাচার হতে লেগেছিল। আবু জেহেল উতবা সাইবা বলতে লেগেছে, এই সুমাইয়া রে, তোকে আমল করে অনেক পদ দেওয়া হবে, তোকে অনেক অর্থ দেওয়া হবে, তোকে অনেক সম্মান দেওয়া হবে, তোকে নেত্রী বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আয়। সুমাইয়া আম্মা একটাই কথা বলেছিল, তুই নেতা বানাবি, নেত্রীর পাওয়ার দিবি, তুই আমাকে বড় বড় পদ দিবি, ধন দৌলত দিবি, ওগুলো নিয়ে কদিন আমি থাকবো? আমার কদিন দুনিয়াদারি চলবে? নিঃশ্বাসের তো কোনো বিষয় নেই, কিন্তু পরকালের জমিনে আল্লাহ পাকের কাছে আমি কি মুখ দেখাবো? যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে নিঃশ্বাস দিয়েছে, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, যিনি আমাকে খাইয়েছে, যিনি আমাকে হাত দিয়েছে, যিনি আমাকে কথা দিয়েছে, যিনি আমাকে কিডনি দিয়েছে, যিনি আমাকে হাত দিয়েছে, এ আবু জেহেল, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, এমনকি জানও ছাড়তে রাজি আছি, আমার স্রষ্টা আল্লাহকে ছাড়তে রাজি নয়। আজ আমাদের আম্মারা কি করছে, আমাদের বোনেরা কি করছে? কি করছে? আহা, একটু পেটের জ্বালা হলে অমনি খারাপ লাইনে নেমে যাচ্ছে, একটু পেটের জ্বালা হলে বেপর্দা হয়ে বেরিয়ে যাচ্ছে, একটু পেটের জ্বালা হলে আরো কিনা বুড়াই কাজে করে ফেলছে। তারপরে কেউ ফিরি দিলে কিসের পয়সা না পয়সা দেখা দেখিনি গপা গপ নিয়ে ফেলছে, খেয়ে ফেলছে। আম্মা বোনেরা, বাপ ভাইরা, মনে রেখে দেবেন, আর একটা কথা বললে যায়, মেয়েরা যদি ভুল করে, অন্যায় করে, এ পুরুষরা তোমাদের কপালে বিপদ বেশি। যখন কোনো মেয়ে যদি ভুল করার জন্য জাহান্নামে যায়, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলবি, আল্লাহ আপনি আমায় জাহান্নামে দিচ্ছেন, আমাকে দিবার আগে আমার গার্জেনটাকে দিন। শুনছেন? কেন? আমার গার্জেন যদি আমাকে রুখতো তাহলে আমি তো পাপ করতাম না। শুনছেন তো কত বিপদ? আমার অশুনলে কিন্তু বাপ বিশাল বিপদ। কিন্তু পরিবর্তন তো হতে হবে, এখন তো সময় আছে। নিঃশ্বাস ফুরোবার আগে করে নেন, ব্যাস। নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কোনো গুঞ্জাইশ চলবে না। যার একবার সুযোগ দিন, একদিনের জন্য সুযোগ দিন, 1 সেকেন্ড দেওয়া হবে না, আল্লাহ দেবে না। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। আম্মা সুমাইয়া হুজুরের কথাটা বলি একটু। হ্যাঁ, আজকে আমাদের ছেলেরা বাপরে বাপ। তবে হ্যাঁ, আল্লাহ শুকর, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আব্বাস সিদ্দিকীকে কিছু ভাই মিলিয়েছে, লড়ালড়ির ব্যাপার নেই ইনশাআল্লাহ। কি ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, বাবা বাবা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা সহজ করে দিক, আর আখিরাতে যেন একসাথে জান্নাতটা নসিব করে। বলুন আমিন। একটু খুশি বলুন আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ভাই, একটু সবর কর। আব্বা জানেরা একটু পরীক্ষা চলছে, আমার আম্মা বোনেরা একটু পরীক্ষা নিচ্ছে, আল্লাহ সবর করুন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তায়েফের জমিনে কি করতে গিয়েছিল? এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের কথা শোনাতে গিয়েছিল, মানুষগুলোকে সত্য দিকে ডাকতে গিয়েছিল। দুনিয়া মানুষগুলোকে আল্লাহকে ভুলে গিয়ে, খালিককে ভুলে গিয়ে, রবকে ভুলে গিয়ে দুনিয়া দাসত্বের শিকার হয়ে গিয়েছিল। তাদেরকে আল্লাহ নবী তায়েফের মানুষগুলোকে বোঝাতে গিয়েছিল। এ যুবকেরা, কিন্তু কি ঘটনা ঘটেছিল? তাইফের মানুষেরা, তাইফের তৎকালীন সরদার, লিডার, নেতা যারা ছিল, তারা এমন করে আমার রাসূলের উপরে জুলুম করার জন্য তাইফের বাচ্চাগুলোকে হুলিয়ে দিয়েছিল, আমার রাসূলকে পাগল বলে দিয়েছিল গো। নাউযুবিল্লাহ মিন জাহলে। বাবার আমার এদিন বেশি নবী আমার তাইফের জমিনে পৌঁছে গেল। তাইফের বাচ্চারা ইটলে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীকে মারতে লেগেছে। নবী পাকের
যেখানে লাগে তার রক্ত ঝরতে লেগেছে, নূরের বদলে নূরের রক্ত পড়তে লেগেছে। এমন করে তাইফের জমিনে এত রক্ত বেরিয়েছিল, আল্লাহ নবীর জুতা মোবারকটা রক্তাক্ত হয়ে যায়। এইভাবে তারা মারতে লেগেছে। আল্লাহ নবী কি বলেছিল, বাবারা আমি মুহাম্মদ পাগল নই রে বাবা, আমি তোদেরকে বাঁচাতে এসেছি রে বাবা, আল্লাহ পাঠিয়েছে আমাকে, তোদেরকে আমি জান্নাত দেখাতে এসেছি রে বাবা, তোরা আমাকে মারিস না রে বাবা, আল্লাহ তা সত্য শিখাতে এসেছি রে বাবা। এইভাবে জুলুম অত্যাচার করেছিল। আল্লাহ নবী অজ্ঞানে পড়ে রয়ে গেল। সরদার লিডার না গিয়েছে, আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ মারা গেছে না বেঁচে আছে। এ যুবকেরা, সেই নবীর উম্মতে হকের পক্ষে চলবে, আল্লাহ নবীর পক্ষে চলবে, গরিবদেরকে ভালোবেসে চলবে, দেশকে পিয়ার করে চলবে। তোমাদের উপরে জুলুম হবে না, হতে পারে না। জুলুম হবে, মার হবে, কেস হবে, মামলা হবে, অনেক অত্যাচার হবে, ঘর ভাঙবে, অনেক কিছুই হবে রে বাবা। কেন আমার নবীর জিন্দেগিতে হয়েছে। আল্লাহ নবী এমন করে 1 মাস ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে। আম্মা জান খাদিজা লুকিয়ে লুকিয়ে লুকিয়ে, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেত পাহাড়ের উঁচু শিরাতে। এখন বা উঠানোর ব্যবস্থা রয়েছে, তখন ব্যবস্থা ছিল না গো। আম্মা জান খাদিজা এইভাবে কষ্ট করে করে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতে লেগেছে। এটা দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে বলেছিল, জিবরাইলে জলদি করে দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে যে জানিয়ে দে খাদিজার ব্যবহার, খাদিজার আখলাক, খাদিজার আমার নবীর উপরে প্রেম দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ মা বোনেরা, ইসলামে নারীদের অবদান অনেক আছে মারে। আমরা তো শেষ হয়ে গেলাম, তোমরা কমসে কম একটু মজবুত হও।